হাই ফ্রেন্ড, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি মাটন রান্না করতেছি। তো একটা কাঁচা মাংস ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখেছি, আর তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ছুলে রেখেছি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছুটা দই দিয়ে দেবো একটু ম্যারিনেট করার জন্য। মাটন তাহলে সফট হবে আর টেস্টও হবে। তো এখন আমি লবণও দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি করে মেখে নেবো ভালো করে। পেঁয়াজ কুচি হয়ে গেছে, অল্প কিছুটা দেবো আর কিছুটা ভাজার সময় দেবো, মানে ফোড়নের সময়। যাই হোক, ভালো করে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা রেখে দেবো আমি। ম্যারিনেট করে মাটনগুলো তাহলে সফট হয়ে যাবে। আর অল্প কিছু পেঁয়াজ দেবো এর মধ্যে। তো আমি এখানটা হলুদ দেবো না, যেহেতু লবণ দিয়েছি একটু সফট হওয়ার জন্য মাটনটা, তাহলে জুসি ব্যাপারটা থাকবে মাটনের, তাহলে খুব টেস্ট হয়। তো এখানটা আমার 500 গ্রাম মাটন আছে। তো কড়াইয়ের মধ্যে গরম তেল হয়ে গেছে। এখন আলুগুলো ছুলে রেখেছি, এখন ফটাফট করে লাল লাল করে ভেজে নিই আলুগুলো। তো অল্প লবণও দেবো এর মধ্যে, তো একটু লবণও দিয়ে দিয়েছি আমি আলুগুলো ভাজার মধ্যে। লাল লাল করে ভেজে তুলে নেব। এই গরম মশলা আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। আর রসুন গোটা গোটা একটু মাটনের মধ্যে দেবো, আর এই পেঁয়াজ কুচিটা তো দেখালামই তোমাদের। তো একটু মশলাটা একটু অ্যারোমা বেরোনো অবধি অপেক্ষা করবো। আর এর মধ্যে অলরেডি লবণটা আছেই, ওই তেলের মধ্যেই দেবো। আমি বেশি তেল দেবো না মাটনে। আর পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো একটু ভাজা ভাজা করতে। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিই তেলের মধ্যে। অল্প তেলেই মাটন করব, বেশি তেলে মাটন রান্না করতে আমার ভালো লাগে না। এই যে সফট হয়ে গেছে, দেখো ওতে জল ছেড়ে দিয়েছে। এখন এগুলো দিয়ে দিলাম, ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এই মুহূর্তে এখন হলুদ দেবো আমি, নাহলে ভালো লাগবে না দেখতে মাটনটা। এখন হলুদ দেবো, আর কিছু আদা রসুন পেঁয়াজ বাটাও দেবো এর মধ্যে। তো এই দেখো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, আর হলুদ দিলাম, আর গোটা ওই রসুনগুলোও দিয়ে দিলাম। আমাদের ভালো লাগে মাটনের রসুন খেতে। যাই হোক, ছোটো ছোটো রসুন, এগুলো দেশি রসুন। এই দেখো ভাজা ভাজা হচ্ছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু আমার মনে হচ্ছিলো ঝালটা একটু কম,